আজকে আমরা কোরআনের এমন এক সূরার গভীরে ডুব দেব যা তার কাব্যিক ছন্দ আর শক্তিশালী বার্তার জন্য একদমই আলাদা। এটি সূরা আর রাহমান। কেন এই সূরাটি এত বিশেষ? চলন এর প্রতিটি ছত্রে লুকিয়ে থাকা অনুগ্রহের এই বিশাল জগৎটাকে একসাথে আবিষ্কার করি। তো সূরাটা শুরুই হচ্ছে এর নাম দিয়ে, আর রহমান মানে পরম করুণাময়। আর প্রথম আয়াতটাই কি বলছে? বলছে যে সেই পরম করুণাময় সত্তাই কোরআন শিখিয়েছেন। এর মানেটা কি? মানে হলো এই যে জ্ঞান, এই যে ঐশী বাণী, এর উৎস কিন্তু কোনো কঠোর শাসন না, বরং একেবারে অসীম করুণা। আর এই আইডিয়াটাই কিন্তু পুরো সূরার মূল ভিত্তি। আর এর ঠিক পরেই আসে সেই প্রশ্নটা যেটা বলতে গেলে এই সূরার হার্টবিট। ৩১ বার। হ্যাঁ, ৩১ বার এই প্রশ্নটা করা হয়েছে, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এটা একটা ধ্রুবপদের মতো বারবার আমাদের চেতনাকে নাড়া দিয়ে যায়। প্রত্যেকটা অনুগ্রহের বর্ণনার পর এটা আমাদের থামিয়ে ভাবতে বাধ্য করে। চলুন দেখি এই প্রশ্নটা কিভাবে মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে আমাদের নিজেদের অস্তিত্ব পর্যন্ত সবকিছুকে এক সুতোয় গেঁথে ফেলে। আচ্ছা, তাহলে চলুন শুরু করি। প্রথমত সূরাটা আমাদের নজর কাড়ছে এই বিশাল মহাবিশ্বের দিকে। আমাদের চারপাশের এই যে বিশাল সৃষ্টিজগৎ, এটা কিন্তু কোনো এলোমেলো ঘটনা না। এটা এক নিখুঁত ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে, যেখানে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। আর এই মহাজাগতিক শৃঙ্খলাকেই প্রথম অনুগ্রহ হিসাবে তুলে ধরা হয়েছে। একবার ভেবে দেখুন তো, সূর্য আর চাঁদ দুটোই কিন্তু একেবারে নিখুঁত একটা হিসাব মেনে চলছে। তাদের এই যে গতিপথ, এটা আসলে কি বলে? এটা বলে যে মহাবিশ্বে একটা অসাধারণ ব্যালেন্স বা ভারসাম্য কাজ করছে। আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই শৃঙ্খলা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা হতে পারে না, এর পেছনে এক মহা পরিকল্পনা রয়েছে। ব্যাপারটা কতটা গভীর ভাবা যায়। মহাবিশ্বের ওই বিশাল বিশাল তারা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর বুকে বেড়ে ওঠা একটা ছোট্ট গাছ, সবকিছুই যেন একটা অদৃশ্য নিয়মের কাছে নত। এই যে সিজদা বা নত হওয়া, এটা কিন্তু আক্ষরিক অর্থে মাথা নিচু করা বোঝায় না, বরং এটা হলো সেই ঐশ্বরিক শৃঙ্খলার প্রতি একটা নিঃশর্ত আনুগত্যের প্রতীক। এরপরেই আসছে মিজান বা ব্যালেন্সের ধারণাটা। দেখুন, এই ব্যালেন্স কিন্তু শুধু মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ এই একই ভারসাম্যকে পৃথিবীতে ন্যায়বিচার আর নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড হিসেবেও ঠিক করে দিয়েছেন। আর আমাদের মানে মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা এই ভারসাম্যটা নষ্ট না করি, সেটা ব্যবসা বাণিজ্যের মাপঝোঁকেই হোক বা আমাদের আচার আচরণেই হোক। তো এই যে এত সুন্দর গোছানো একটা মহাবিশ্ব, এর কথা বলার পর সেই প্রশ্নটা আবার ফিরে আসছে। মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই নিখুঁত শৃঙ্খলাও তো একটা বিরাট অনুগ্রহ, তাই না? তাহলে প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করা হবে? আচ্ছা, মহাজাগতিক বিশালতা থেকে এবার চলুন আমাদের নিজেদের পৃথিবীর দিকে তাকাই। মহাবিশ্বের বিশালতার পর এবার সূরাটা আমাদের মনোযোগ ফেরাচ্ছে এই পৃথিবীর দিকে। আর এখানে দুই ধরনের বুদ্ধিমান সৃষ্টির কথা বলা হচ্ছে, মানুষ এবং জিন। তো চলুন দেখা যাক তাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে কি বিশাল আয়োজন রাখা হয়েছে, সেই অনুগ্রহগুলোর দিকে একদম নজর দেই। দেখুন, এখানে মানুষ আর জিনের সৃষ্টির উৎসের পার্থক্যটা খুব পরিষ্কার করে বলা হয়েছে। একদিকে মানুষকে বানানো হয়েছে পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে, এটা তার পার্থিব স্বভাবের একটা প্রতীক। আর অন্যদিকে জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের ধোঁয়াবিহীন শিখা থেকে, যা তাদের একটা একদম ভিন্ন অস্তিত্বের কথা বলে। এরপর আসছে পৃথিবীতে ছড়িয়ে থাকা সব নেয়ামতের বর্ণনা। ভাবুন তো, মিষ্টি ফল, শস্যদানা, কত রকমের সুগন্ধি গাছপালা, এগুলো তো আমাদের খাবারের যোগান দিচ্ছেই। আবার দেখুন, সমুদ্রের গভীর থেকে উঠে আসছে মুক্তা আর প্রবাল। আর ওই যে বিশাল বিশাল জাহাজ, যেগুলো পাহাড়ের মতো সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, এগুলো তো একটা বিরাট অনুগ্রহ। এই সব কিছুই কিন্তু আমাদের জীবন ধারণের জন্য এক বিরাট আয়োজন। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই যে এত এত নেয়ামত, এগুলোর কথা মনে করিয়ে দিয়েই সেই প্রশ্নটা আবার আমাদের সামনে আসছে। এই যে এত আয়োজন, এত কিছু, এরপরও কি প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করার সুযোগ থাকে? এতক্ষণ আমরা জীবনের অনুগ্রহের কথা শুনলাম, কিন্তু এবার সূরার টোনে একটা বড় পরিবর্তন আসছে। আলোচনাটা জীবনের আশীর্বাদ থেকে ঘুরে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় বাস্তবতার দিকে, মৃত্যু এবং তারপরে জবাবদেহিতা। এটা হলো সেই হিসাব নিকাশের দিনের এক শক্তিশালী ছবি। এই আয়াতটা আমাদের অস্তিত্বের একটা রূঢ় কিন্তু মৌলিক সত্যের কথা বলছে। ভূপৃষ্ঠের সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। আমাদের যা কিছু আছে, যা কিছু আমরা অর্জন করি, সবকিছুই তো অস্থায়ী। টিকে থাকবে শুধু এক মহিমাময় মহানুভব প্রতিপালকের সত্তা। এটা এমন একটা কথা যা আমাদের জীবনের প্রায়োরিটিগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। বিচার দিবসের ভয়াবহতা এখানে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে, যা আমাদের একটা অবশ্যম্ভাবী পরিণতির দিকে নিয়ে যায়।
আকাশ বিদীর্ণ হয়ে যাবে, অপরাধীদের তাদের চিহ্ন দেখেই চেনা যাবে, আর তারপর তাদের কপালের চুল আর পা ধরে পাকড়াও করা হবে। এই ছবিগুলো কোনো রূপকথা না, বরং এক অবশ্যম্ভাবী বাস্তবতার বর্ণনা। আর যারা পৃথিবীতে এই দিনটাকে অস্বীকার করত, তাদের পরিণতির একটা পরিষ্কার ছবি এখানে দেওয়া হয়েছে। তারা জাহান্নাম আর ফুটন্ত গরম পানির মধ্যে ছুটোছুটি করতে থাকবে। ভাবুন, যে জাহান্নামকে তারা একসময় ঠাট্টা করে উড়িয়ে দিত, সেটাই হবে তাদের শেষ ঠিকানা। কিন্তু সূরা আর রহমান শুধু শাস্তির ভয় দেখিয়েই শেষ হয়ে যায় না। ঠিক এই ভয়াবহতার বর্ণনার পরেই আলোচনাটা ঘুরে যায় এক অসীম আশা আর সৌন্দর্যের দিকে, আর সেটা হলো সৎ কর্মশীলদের জন্য প্রতিশ্রুত পুরস্কার, জান্নাতের বাগান। তো জান্নাত পাওয়ার চাবিকাঠিটা কি? এই আয়াতটা আমাদের বলছে, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, তার জন্য রয়েছে দুটি বাগান। দেখুন, এই ভয়টা কিন্তু আতঙ্ক না, এটা হলো গভীর শ্রদ্ধা আর জবাবদিহিতার একটা অনুভূতি। আর এই ঈশ্বর সচেতনতাই হলো জান্নাতের পুরস্কারের আসল ভিত্তি। আচ্ছা, এবার চলুন সেই বাগানগুলোর একটা চিত্র কল্পনা করার চেষ্টা করি। ঘন সবুজ ডালপালা, অবিরত বয়ে চলা দুটো ঝর্ণা, প্রত্যেকটা ফলেরই দুটো করে ধরন, আর মানুষ সেখানে রেশমের আস্তর দেওয়া বিছানায় হেলান দিয়ে আছে। এই বর্ণনাগুলো যেন আমাদের সব ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে আর এক অতুলনীয় শান্তি আর প্রাচুর্যের ছবি তুলে ধরে। জান্নাতের এই বর্ণনার ঠিক মাঝখানে একটা প্রশ্ন করা হচ্ছে, সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা মহাবিশ্বের একটা মৌলিক নৈতিক আইন। এটা একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি যে কোনো ভালো কাজই কখনো বৃথা যায় না। কিন্তু পুরস্কার তো এখানেই শেষ নয়। প্রথম দুটো বাগানের পর আরও দুটো বাগানের কথা বলা হয়েছে। এগুলো নাকি আরও ঘন সবুজ। এখানে আছে উচ্ছ্বসিত ঝর্ণা, ফল, খেজুর আর ডালিম। সবুজ গালিচা আর সুন্দর আসনে হেলান দিয়ে থাকার এই ছবিটা এক অন্তহীন প্রাচুর্য আর সৌন্দর্যের ধারাবাহিকতার কথাই বলে। এবং সবশেষে জান্নাতের এই চিরস্থায়ী পুরস্কারের বর্ণনার পর সেই প্রশ্নটা শেষবারের মতো আমাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। এই যে মহাবিশ্ব, এই জীবন আর পরকালের এই পুরস্কার, এই সব কিছু একবার ভাবার পর প্রতিপালকের ঠিক কোন অনুগ্রহটাকে অস্বীকার করা হবে? এই একটা প্রশ্নই যেন পুরো সূরার শিক্ষাকে এক বিন্দুতে নিয়ে আসে। সূরা আর রহমান শেষ হচ্ছে এক চূড়ান্ত প্রশংসার মধ্য দিয়ে। মহামহিম ও মহানুভাব তোমার প্রতিপালকের নাম কতই না বরকতময়। অনুগ্রহের এই বিশাল মহাবিশ্ব ঘুরে আসার পর এই শেষ আয়াতটা আমাদের মনকে এক গভীর কৃতজ্ঞতা আর প্রশংসায় ভরিয়ে তোলে।